মানে হুচকে নিয়ে ফুচকে দিলি রে, এই গানটা তো আমারই লেখা। আপনার লেখা? হ্যাঁ। বাহ। পুরুলিয়াতে তখন পুরুলিয়ার গান কেমন ছিল না, তার আগে খালি ঝুমুর ছিল। আর পুরুলিয়ার গান প্রথমে আমি মানে হিট করেছিলাম, যেটা হচ্ছে হুচকে নিয়ে ফুচকে দিলে। আমার মানে সব থেকে আমাকে পরিচিতি দিয়েছে ওই গানটাই, যেটা মাগো তোমার মনে প্রাণে, শিবরঞ্জনী রাগের উপর ছিল। মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। মোটামুটি 20-22 খানা গান হবে। আচ্ছা। এবং বিভিন্ন শিল্পীরা হিসাব করতে গেলে বিভিন্ন শিল্পীদের আমি 20-25 খানা গান করেছি। হ্যাঁ, নারীর জীবন দুঃখের জীবন, হাসি মুখে সইতে হয়। নারীর ব্যথা বোঝে যে জন, নারীর ব্যথা বোঝে যে জন, সেই তো পরম মহাশয়। নারীর জীবন দুঃখের জীবন, হাসি মুখে সইতে হয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি। সেরকম আজকেও ঘুরতে ঘুরতে একজন লোকগীতি শিল্পী, গীতিকার, সুরকার তথা গায়ক সমস্ত ধরনের যিনি কাজ করেন, সেই শিল্পীকে আমি পেয়েছি। তো তার কাছ থেকে তার পরিচয় জেনে নেব, তারপর আমি এই সাক্ষাৎকার পর্বটা শুরু করব। দাদা, আপনার পরিচয়টা একটু বলুন। নমস্কার, আমার নাম অনেকেই জানেন বা আমাকেও দেখেছেন, তবু বলছি। আমার নাম বিমল সহিস। আমি রঘুনাথপুরের পাশেই থাকি, মানে টাউন অ্যাটাচ। এবং দীর্ঘদিন ধরে আমি এই লোকগীতি নিয়ে মানে কালচার করছি, যথা লেখালেখি এবং সুরের ব্যাপারটা নিয়ে অনেক দিন থেকে লিখছি। এবং আমাদের পুরুলিয়ার বিভিন্ন নামি দামি শিল্পীরাও গেয়েছেন। এখন বর্তমানে কলকাতা, পশ্চিমবাংলার প্রায় শিল্পীরাই আমার গান গাইছেন। এটা শুধু আমার নয়, আমার পুরুলিয়ার সবারই গর্ব। তো আমি চাই আমার পুরুলিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসা অবশ্যই কামনা করি। তো প্রথমত দাদা, আপনি মানে কোন গানটা দিয়ে, মানে এই মানে কোন গানটা দিয়ে লিখেছিলেন বা কোন গানটা আপনার প্রথম রেকর্ড হয়েছিল? আমি প্রথমে অনেকগুলো গান লিখেছিলাম, তার মধ্যে আমার একটা মনে আছে যে ছা কাকিমা, ওনাকে আমি কাকিমা বলেই সম্বোধন করি, ছায়ারানী দাস। উনি গেয়েছিলেন ঝক 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 চলছে গাড়ি, যাচ্ছি আমি বন্ধুর বাড়ি। ঠিক আছে, এই গানটা যখন উনি রেকর্ডিং করেন, সাথে ছিল আরও দু একটা গান। তখন তারপরে এই সব থেকে যখন গানটা বার হলো আপনার নারী জীবন দুঃখের জীবন, ওই গানটা মানে আমার এত ভালো লাগে। এবং কলকাতার মিউজিশিয়ানরা এটাতে অ্যারেঞ্জ করেছিল। আপনার লেখা? হ্যাঁ, আমারই লেখা। তো সেই তখন থেকে মানে আমার টেন্ডেন্সিটা একটু আরো বেড়ে যায় লেখার প্রতি। তো ওই গানটা একটু শুরু করে বলবেন দর্শকদের জন্য, একটু বলুন তাহলে। নারীর জীবন দুঃখের জীবন, হাসি মুখে সইতে হয়। নারীর ব্যথা বোঝে যে জন, নারীর ব্যথা বোঝে যে জন, সেই তো পরম মহাশয়। নারীর জীবন দুঃখের জীবন, হাসি মুখে সইতে হয়। আচ্ছা, খুব সুন্দর একটা গান, খুব সুন্দর একটা লোকগীতি বাউল গান। তো এই গানটা মানে ছায়ারানী দাস গাইছিল নাকি? হ্যাঁ। তারপরে সবথেকে আমার মানে সবথেকে বড় পাওনা হলো যে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি টি সিরিজ, গুলশন কুমার প্রেজেন্ট, অনেকেই জানেন। তো ওই টি সিরিজ থেকে একটা গান বেরিয়েছিল, যেটা আমার মানে সব থেকে আমাকে পরিচিতি দিয়েছে ওই গানটাই, যেটা মাগো তোমার মনে প্রাণে, শিবরঞ্জনী রাগের উপর ছিল। মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা।
এই গানটা এখনো ইউটিউবে অনেক শিল্পীরাই গাইছেন। এখনো এই গানটা আমি দেখি প্রায় বাজার, গানটা মানে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন গান একটা, মানে এত সুন্দর গান। তো এই গানটা কি আপনি গাইছিলেন? হ্যাঁ, না আমি লিখেছিলাম, আপনি লিখেছিলেন? আমি সুর করেছিলাম। বর্তমানে অনেকে এখন গাইছে, আমাদের মানে পশ্চিমবাংলার প্রায় লোকগীতি প্রায় শিল্পীরা এই গানটা গাইছেন। আমি তো ইউটিউবে এই গানটা প্রায় শোনা যায়, আর গানটা মোটামুটি 2-3 বছর আগে একটা গান রিলিজ হয়েছিল, যেটা কৃষ্ণ কৃষ্ণ বল। অন্য একজন কেউ আমার গানটা মানে কৃষ্ণ কৃষ্ণ বল, হ্যাঁ গানটা না কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল আমিও রিসেন্ট বার করেছি JMD সাউন্ড থেকে, আপনারা শুনে নেবেন। JMD সাউন্ড সার্চ করবেন, হ্যাঁ এই গানটা পেয়ে যাবেন, একটা ভক্তিমূলক গান। বলুন। হ্যাঁ, তো ওই গানটা আমি JMD সাউন্ডে 6খানা গান রেকর্ডিং করেছি, তার মধ্যে 1খানা গান বের হয়েছে, বাকি 5খানা গান এখনো বার হবে, আপনারা শুনবেন। এবং এই JMD সাউন্ডে আপনারা কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, তাহলে আমার গান পেয়ে যাবেন। এবং বেঙ্গলি রিমিক্সে প্রচুর গান মানে ছাড়া আছে আমার, মানে লেখা আছে, বিভিন্ন শিল্পীরা গেয়েছেন। তো যে গানটা বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ বল, আমিও গানটা গেয়েছি। গানটা কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল, বল না রে ও মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, দিসি না রে আর ফাঁকি, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে দিন দিন মানুষের রুচি চাহিদাটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমরা যেভাবে এইসব মানে লোকসঙ্গীতের প্রোগ্রাম করতো, মানে সেটা করতাম, সেটা মানে বলে বোঝানো যাবে না। এখন কিন্তু সেই মানে মানুষ নেই, সেই রুচির মানুষ নেই। আমি বলছি না, কাউকে ছোট করছি না, আমাদের পুরুলিয়ার যে গানগুলো আছে, মানে এই গানগুলো কি হচ্ছে, মানে সবাই করে খাচ্ছে, মানে কোনো ব্যাপার নাই, রুজি রোজগারের পথ হয়েছে, কিন্তু এগুলো মানে স্থায়িত্ব হচ্ছে না, আসছে ঝড়ের মতো চলে যাচ্ছে। কিন্তু আমি চাইছি যে আমার ভাবনা ধারণাটা, যে আমি হয়তো বছরে একটাই গান লিখবো, দুটোই গান লিখবো, কিন্তু সেই গানটা যেন হৃদয়ে, মানুষের হৃদয়ে গাঁথা থাকে। ঠিক আছে, আমরা দেখি সত্যি দিন দিন লোকগান, বাউল গান মানে হারিয়ে যাচ্ছে, আর কি দর্শকও কমে যাচ্ছে, মানে শোনার মতন। আমরা এখন বিভিন্ন রকম রঙিন রঙিন গানে আমরা মাতি থাকছি, কিন্তু তবু দাদা এই যে এই ইয়েটাকে ধরে রেখেছে এবং আমরাকে উপহারও দেই গান, ভালো ভালো খুব সুন্দর সুন্দর গান উপহার দেই, যেটা আপনারা শুনতে পারেন বিভিন্ন ইউটিউবের পর্দায়। হাত যতদিন চলবে আমি ততদিনই লিখে যাব, এবং খুব সুন্দর সুন্দর মানে দাদা বিশেষত্ব খুব সুন্দর সুন্দর গান লিখে আমরাকে উপহার দেই। তো আর এই যে গানও করি, নিজে গানও করেন। স্টেজ প্রোগ্রামে আজকে এসেছি আমি আপনাদের এখানে গোপালনগরের সামনে, কি বলে গ্রামটা, দয়ালডি গ্রামে একটা মহোৎসবে এসেছি। তো মহোৎসব আমি যাই, দেখুন আমি মহোৎসবে যাই এই কারণেই, কারণ জীবনে আমি টাকা তো রোজগার করছি, কিন্তু মহোৎসবে যাই দুটো গান গাওয়ার জন্য। পাবলিক প্রোগ্রামে আমরা যাই, কিন্তু পাবলিক প্রোগ্রামে ভালো গান মানুষের চাহিদা করে না। আর সাধু মহোৎসবে যাই, সেখানে টাকা পয়সার ব্যাপারটা মানে সবার কাছে সব কিছু বলা যায় না, আজ তেমন কিছু একটা পাওয়া যায় না, তো কিন্তু তবু যাই মানে দুটো ভালো গান গাওয়ার জন্য, যে সেখানে গেলে দুটো ভালো গান গাইতে পারবো। আশা করি আপনারা যারা আমার স্টেজ প্রোগ্রাম দেখেছেন বা আমার মানে সরাসরি আমার গান শুনেছেন, তারাই বুঝতে পারবেন ব্যাপারটা, যে আমি কী ধরনের গান করি, কেমন গান করি, কত আবেগ নিয়ে, কত ইয়ে নিয়ে, যেটার মধ্যে খুব মানে একটা হৃদয় ছোঁয়া নিয়ে, নিজে বলাটা একটু অহংকার, তবু বলে যাচ্ছি। যদি আপনারা চান তো অবশ্যই প্রোগ্রাম করুন, প্রোগ্রামে ডাকুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে তুলে ধরুন। আপনারাই আমাদের ভগবান, আপনারাই শ্রোতা আমাদের ভগবান। ঠিক আছে, আমি দাদার যে মোবাইল নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, দাদাকে আপনারা যোগাযোগ করেন। বাউল প্রোগ্রাম, লোকগীতি প্রোগ্রাম যদি করার থাকে দাদাকে অবশ্যই জানাবো। আর কিংবা যদি দাদাকে দিয়ে কোনো গানের দরকার হয় বা পুরুলিয়ার গান কি লেখা হয়? হ্যাঁ, পুরুলিয়ার গানও লিখি এখন, বাউল গান ছাড়ি পুরুলিয়ার গানও লেখে। হ্যাঁ, এই যে মানে হুচকে নিয়ে ফুচকে দিলি রে, এই গানটা তো আমারই লেখা। আপনার লেখা? হ্যাঁ, বাহ। হুচকেতে তখন পুরুলিয়ার গান কেমন ছিল না, তার আগে খালি ঝুমুর ছিল। আর পুরুলিয়ার গান প্রথমে আমি মানে হিট করেছিলাম, যেটা হচ্ছে হুচকে নিয়ে ফুচকে দিলি রে। হুচকে নিয়ে ফুচকে দিলি গানটা খুব মানুষের এত পরিমাণে ভালোবাসা পাইছে, মানে বলে বোঝা যাবে না, সব জায়গায় চলেছে। তো এই গানটা দাদার মুখ থেকে আপনারাকে শোনাবো, আর পরে তারও সাক্ষাৎকার পাবোটা আমি আগে নিয়ে যাবো। দাদার মুখ থেকে ওই হুচকে নিয়ে ফুচকে দিলি রে এই গানটা একটু শোনাবো।
মানে গানটা যারা মানে যিনি গেয়েছেন উনি তো গানটা খুবই ফাস্ট করে দিয়েছেন, কিন্তু গানটা তেমন না। মানে গানটা সত্যিকার একটা ঘটনা আছে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, এটা স্বাভাবিক। তো ছেলেটা বলেছিল যে তোকে আমি মেলাতে নিয়ে যাব, তো সেই হিসেবে মেয়েটা সেজে গুজে বসে আছে, মানে কুলির মুড়াতে আমরা যেটা পুরুলিয়ার ভাষায় বলি, সে সেজে গুজে বসেছিল একটা পলাশতলে। এখন ছেলেটা মানে আসে না অনেক দেরি করে, তারপরে এসে বলছে যে আমার আর যাওয়া হচ্ছে না, তখন মানে সময় মানে ওভার হয়ে গেছে। তখন সেই মনের দুঃখেও বলছে, গানটা তো একটু মানে আবেগ নিয়ে বলছে, ও তুই হুচকে নিয়ে ফুচকে দিলি রে, গেলি নাই মেলা দেখাতে, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে, গেলি নাই মেলা দেখাইতে, আমি সাজে গুজে বসেছিলি ওই কুলির মুড়াতে, গেলি নাই মেলা দেখাইতে, হুচকে নিয়ে পুচকে দিলি রে, গেলি নাই মেলা দেখাইতে। তো এরকম আরেকটা গান হিট হয়েছিল, বিহা দিলি গো হামকে মাতালের ঘরে, বিহা দিলি গো হামকে মাতালের ঘরে, যেটা সঞ্জিত গোলাপি গেয়েছিল গানটা। তো ওই গানটা বিশাল চলেছে এখনো, মানে প্রায় সময় আমি শুনি গানটা। আমি রিসেন্ট করেছি দুখানা পুরুলিয়ার গান, মানে রুচি সম্পন্ন। ওই গানটা একটা লাইন শোনাচ্ছি, যেমন আর জনমে তুই যে আমার, আর এই জনমে তুই যে আমার, এই জনমে তুই যে আমার, আমিও তোর হয়ে থাকিব, আর জনমে 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 তোকে বুকে ধরে রাখিব, আর জনমে 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 তোকে বুকে ধরে রাখিব। তো কবিতা দাস গেয়েছে, কবিতা মানে যে নাকের নতনি গানটা গেয়েছে, হ্যাঁ কবিতা বলছে, চিরকালে তুই যে আমার, চিরকালে তুই যে আমার, আমিও তোর হয়ে থাকিব, আর জনমে 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 তোর এই সিঁদুর মাথায় রাখিব, আর জনমে 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 তোর এই সিঁদুর মাথায় রাখিব। তারপরে আরেকটা গান আছে, তো সত্যি গানগুলা মানে খুব সুন্দর দাদার কণ্ঠে শুনতে লাগছে। তো দাদা বলতে চাই যে ছাড়েনি যে গানগুলা করেছিল, তো ছাড়েনি আপনার কত গান? মোটামুটি ধরুন গানের সংখ্যাটা মানে তেমন একটা কাউন্ট করা হয় নাই, তবে হ্যাঁ মোটামুটি ধরুন ওনার প্রত্যেক অ্যালবামেই দু একটা অ্যালবাম ছাড়া, মানে যেগুলো পিওর বাউল গান বা ভক্তিগীতি গান আছে সেগুলো না ছাড়া প্রায় লোকগীতির অ্যালবামগুলো নিয়ে গান আছেই। এখনও পর্যন্ত নতুন পুরাতন মিলে মোটামুটি 20-25 খানা গান হবে। আচ্ছা। এবং বিভিন্ন শিল্পীরা হিসাব করতে গেলে বিভিন্ন শিল্পীদের আমি যদি হ্যাঁ এবারে বিভিন্ন শিল্পীদের আমি যদি ধরি, যেমন ইন্টারন্যাশনাল শিল্পী সন্ধ্যারানী দাস, বীরভূম নিবাসী, বোলপুর, উনিও দেখুন একজন বিদেশে প্রোগ্রাম করে, এটা আমার গর্বের ব্যাপার। উনি বিদেশে আমার গান গেয়েছেন। প্রথম দিয়েছিলাম যে গানটা, তো হ্যাঁ সেটা ছিল গানটা, কত হাসি কত গান, সুখ দুঃখ অভিমান, কত হাসি কত গান, সুখ দুঃখ অভিমান, ছিল মিলেমিশে মনারে, সেই দিন কি আর ফিরে আসে, মনারে মোনা, সেই দিন কি আর ফিরে আসে। আর আমার নিজের অ্যালবামের যে গানটা সব থেকে এখন বেশি চলছে, আমাদের চলে যাওয়া দিন ওই স্বপ্ন রঙিন, চলে যাওয়া দিন স্বপ্ন রঙিন, এই জন্মে আর কি ফিরে পাবো, আর কি আমরা আগের মতো হব, হাই গো আর কি আমরা সেই আগের মতো হব। অনেক গান আছে, মানে এই মুহূর্তে মনে পড়ছে না। তো দাদা একটা কথা বলি, এই যে এই গান বাজনাগুলো করছেন, কারো কাছ থেকে আপনার গুরুকে, মানে কার কাছ থেকে আপনি এগুলো শিখেছেন, বা কাকে দেখে আপনার অনুপ্রেরণা জাগিয়েছে, বা কার হাত ধরে আপনি এই লোকগীতি বা বাউল প্রোগ্রামে মানে এই জগৎটাতে আসিছেন? দেখুন
ব্যাপার হচ্ছে যে এটা আমাদের একটা ব্লাডের সাথেও মানে মিশে আছে। আচ্ছা। আমার বাবা আমার দাদু এনারাও শিল্পী ছিলেন, আচ্ছা। ছৌ ঝুমুর বিভিন্ন ধরনের শিল্পী ছিলেন। তো সেই মানে সেই ইয়েটা একটা আছে আমাদের জেনারেশনের হিসাবে। ধরুন এটা একটা মানে বাবা দাদু করছে, বাবা মানে সেই ওটা হিসাবে- দেখে হ্যাঁ, আপনারও মনের মধ্যে ইয়ে হয়েছে যে হ্যাঁ, আমি গান করবো, গান বাজনা করবো। আমি সেই লিখতে লিখতে মানে সরে গেছে কলম। আমি যে ছোট্টবেলায় একটা মাইন্ডে ছিল যে আমি স্কুল যাচ্ছি, সেই সময় মনে পড়ে যায় যে ঝক 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 চলছে গাড়ি, যাচ্ছি আমি বন্ধুর বাড়ি, এরকম একটা কল্পনা করে। আর এই লেখালেখিটা ছোট থেকে লিখছিলেন? হ্যাঁ, তখন প্লাস আমি 7-8 পড়ি, তখন আমি লিখেছিলাম ওই গানটা। তারপরে ওই 11-12 পড়ি, তখন লিখেছিলাম নারীর জীবন দুঃখের জীবন, ওই গানটা হিট হয়ে যাবে। নারীর জীবন দুঃখের জীবন আমরা তো প্রায়ই শুনি। বিমলদার লেখা গান ছায়ারেণী দিয়ে করেছে, সন্ধ্যারেণী দিয়ে করেছে, এখন বর্তমানে পশ্চিমবাংলা আর এখন বর্তমানে যে নতুন ধরনের শিল্পীগুলো আসছে, এই তো কিছুদিন আগে একটা রিলিজ হলো রাজু সহিস। রাজু সহিস গান একটা হলির গানের সামনে হলির গান এখনো চলছে, গানটা ট্রেন্ডিং এ, আপনারা দেখে নেবেন সার্চ করে। গানটার নাম কি আছে? মনের সুখে খেলবো হোলি, মনের সুখে খেলবে, সার্চ করলে পাবেন ইউটিউবে, আপনারা দেখে নেবেন। জেএমডি সাউন্ড, জেএমডি সাউন্ড থেকে, ঠিক আছে? পুরুলিয়া ধামাকা, জেএমডি পুরুলিয়া ধামাকা সার্চ করলেই পেয়ে যাবেন, প্রথমেই গানটা পেয়ে যাবেন। তারপরে আরেকটা কি প্রতিভা মানে আর এটা গড গিফট, ধরুন গান বাজান তো আছেই, আমি গুরু ধরেও শিখেছি। এই ছবি আঁকা আঁকি, মাটি কোনো কিছু তৈরি করা, এই যে কোনো ঠাকুর দেবতার সিনারি, এই আপনার ছবিটা আমি মানে 5 মিনিটের মধ্যে করে দেবো। এটা একটা মানে ওই মাটির তৈরি, বা আপনি ছবিতে কাগজ কলমে ছবি কাগজ কলমে আপনি এঁকে দিবেন? হ্যাঁ, কাগজ কলমে যে কোনো সিনারি করি, ইয়ে করে। আমি একটা চ্যানেলও করেছি, তো নামটা একটু বলে দেন। প্রসাদ আর্ট। তো এখনো মানে যাই হোক মানে এখন আপাতত বন্ধ আছে কাজ। আমি চাইছি মানে একটু ভালো করে আমি তৈরি করব কাজটা। মাঝে গ্যাপ হয়ে গেছিলো, তখন থেকে ছাড়া হয়ে গেছে। তো 4খানা ভিডিও আপলোড করা আছে। হ্যাঁ, আমার নিজের আমি যে আঁকছি সেই ভিডিওটা, সিনারিগুলো। আর এমনিতে ধরুন সময় পেলে ফাঁকা সময় মাটির মূর্তি, এই বছর যেমন মা সরস্বতী করেছিলাম আমার একটা বন্ধুকে গিফট দেওয়ার জন্য, ঠিক আছে? তো এগুলো মানে কি ঈশ্বর প্রদত্ত, আমি যেটুকু মনে করি। তো সত্যি আমাদের এই বাউল গান লোকগীতি আমাদের মানে আগের থেকে অনেক অনেক কমে গেছে, কিন্তু তবু দাদা ধরে রেখেছে এই শিল্পীরা, মানে শিল্পী সত্তাটাকে ধরে রেখেছে। তো দাদা বলছিলাম যে শিল্পী যে আপনি ওই শিল্পী ভাতা পান কি, সরকারি সুযোগ? হ্যাঁ, সরকারি সুযোগ পান। কতটা সুযোগ বলতে মানে ওই ভাতাটাই পাই, ভাতাটা পান 1000 টাকা করে পাই। আর এই সরকারি প্রোগ্রাম করা হয় কোনো? হ্যাঁ, যে তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্ট থেকে যেগুলো দেয়, দুয়ারে সরকার, বিভিন্ন সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে, সেই ভিত্তিতে যে প্রোগ্রামগুলো হয় প্রচারে, প্রকল্পগুলো প্রচারে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো পাওয়া যায়। তো ঠিক আছে, সাক্ষাৎ পর্বটা বেশি বড় করবো না। দাদার কাছ থেকে আমরা সন্ধ্যা হয়ে এলো, দাদার কাছ থেকে আরেকটা শেষ গান শুনে আপনাদেরকে শেষ গান শোনাবো, শুনে সাক্ষাৎ পর্বটা আমি শেষ করব।